ভেবে দেখ মনে কেউ কারো পিছে ভ্রমণ ভূমণ্ডলে ভেবে দেখ মনে কেউ নিচে ভবমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো ও তুই ভুলো না দক্ষিণা কালী মত হয়ে মায়ার জলে বলো নম দক্ষিণা কালী মায়া জলে ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভ্রমণ ভূমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো নিচেই ভবমণ্ডলে ও তুই যার জন্য মরা ভেবে যার জন্য মরা বলো সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য যাদের জন্য এত ভাবনা করছো, যাদেরকে আপনজন ভেবে দিনরাত যাদের জন্য পরিশ্রম করে, যাদের জন্য দিল দিল করে টাকার পাহাড় তৈরি করছো, ভেবে দেখো যেদিন তোমার এই দেহ হতে প্রাণ পাখিটা উড়ে যাবে, যেদিন এই জগতে আর তোমার আপন বান্ধব কেউ থাকবে না, যেদিন তোমার শেষ সময় এসে দাঁড়াবে, সেই শেষের দিনে সেই ভালোবাসার প্রিয়তম ভালো মানুষটা, ভালোবাসার মানুষটা সেদিনকে তোমার সঙ্গ দেবে গো। সেদিন কি করবে জানেন? যেদিন তুলসী তলায় উত্তর সেখানে শোয়াই রাখবে, সেদিন ওই ভালোবাসার মানুষটা মরা যখন সবাই বল হরি হরি বল বলে নিয়ে যাবে, সেদিন ওই মানুষটা গোবর জল গোবর ছড়া ছড়িয়ে দেবে যেন অমঙ্গল না হয়। বলছেন যার জন্য মরা সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রিয়সী দেবে ছড়া, সেই প্রিয়সী দেবে ছাড়া সেই প্রিয়সী দেবে ছড়া তোমার অমঙ্গল হবে বলে ভেবে দেখ মনে
সে যদি বলো যে আমার ভজন হলো না, ভজন কেন করলাম না, কোনো কি কাজ হবে? যতই ভজন করতে চাও সেদিন কি আর করলে করা যাবে? সে সময় বৃদ্ধকালে এসে যতই ভজন করতে চাই না কেন হয়ে ওঠে না, কারণ বৃদ্ধকালে এসে নিজেকে নিয়ে নিজেই চলা যায় না, চলাটাই সুকঠিন হয়ে ওঠে। কি আর কৃষ্ণ ভজন করবেন, কি আর গৌর ভজন করবেন, কি আর গোবিন্দ ভজনে করবেন? সকালবেলায় ঘুম থেকে উঠতে 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 সূর্য উঠে চলে যায়, ব্রহ্ম মুহূর্তে ওঠা হয় না, স্নান করা হয় না, মন্দিরেও যাওয়া হয় না, নিত্যকর্মগুলো করা হয়ে ওঠে না, নিজের মুখেই অন্ন জোটে না। এমন আছে কোন বাবারা, হরিবল তাই বললেন শেষ সময় এসে করতে চাইলেও করতে পারবে না। আর সেদিনে যদি তুমি ডাকো, শ্রীরামপ্রসাদ কালী ভক্ত বলে কালী নাম দিয়েছেন, কিন্তু এই জগতে আমরা যারা কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত যাই বলি না কেন, শেষ সময় এসে যদি গৌর ভজন করতে চাই, কৃষ্ণ ভজন করতে চাই, তার করা হয়ে ওঠে না। তাই তো বলছেন শেষ সময় এসে যদি তুমি ডাকো, শ্রীরামপ্রসাদ বলছেন, কি বলছেন? শ্রীরামপ্রসাদ রাগিবি কালী, কালী বলে ডাকবি কালী, কালী বলে বল কি করিতে পারবে কালী?